মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বন্যায় চাষের জমি ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদ জেলায়। বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখে সবজি চাষিরা। জল নামার পর জমিতে কি সবজি চাষ করবেন এখন, সেই নিয়েই চাষিদের পরামর্শ দিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি বিশেষজ্ঞ। পাম অ্যাকোয়া রিসর্ট, লাক্সারি রিসর্ট ফর কোয়ালিটি টাইম, নিয়ার শিবপুর টোল প্লাজা, গোপগ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। ফর বুকিং কল 9883035055 এবং 8001004422। কোথাও নিম্নচাপের জেরে এক নাগাড়ে বৃষ্টি, কোথাও বন্যায় চাষের জমি ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়ার উন্নতি হলেও মুখ ভার সবজি চাষিদের। বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়েছে বৃষ্টির জমা জলে। জমি থেকে ধীরে ধীরে জল নামলেও বিঘের পর বিঘে জমির সবজি শেষ। কাদা মাটিতে ভরা জমি, ভয় রয়েছে রোগ পোকার আক্রমণের। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে সবজি চাষিরা। এই অবস্থায় নতুন করে জমিতে কি চাষ করবেন? অনেকেই বলছেন নতুন করে জমি তৈরি করে কপির চারাই লাগাবেন, কম খরচে সর্ষে চাষ করবেন তারা। হলে আবার চারা পাড়াইছি, দেখি এই নামলা কপি পয়সা হতেও পারে না হতেও পারে, গ্যারান্টি নাই। কপি ছাড়া রাই কি সব কিছু? হ্যাঁ, রাই ওর বুনবো, বিয়ে দিয়ে রাই বুনবো ভাবছি। মানে সবজি শেষ একেবারে, ধানেরও নিচে জমি শেষ। এখন কি কি ফসল লাগানোটা ঠিক হবে? এখন বলতেই জল নেমে গেলে, জো হয়ে গেলে তখন ওই মরশুমে যেগুলা কলাই, মসুরি, ছোলা, গম এইসব করতে হবে। তাতে লাভবান চাষিরা হবে না। রাইটাও হবে যদি এরপরে বৃষ্টি হয়। রাইও ঠিক পার্সেন্ট হবে না, 50% মাল আসবে। আমি কাঠা পাঁচেক লাগিয়েছিলাম কফি, তা একটা প্রথমকার খুঁড়ে 35 কেজি বল দিয়েছি, তা সে দামি বল সব চলে গেল ধুয়ে চলে, কোনো কাজে কাজ কিছুই পেলাম না, পুরা লস। এবার তাতে আবার ফসল করতে ইচ্ছা হয়, তাও চাষি মানুষ মন মানে না, করতে হয়। করুণ অবস্থায় জেলার সবজি চাষিরা। এই অবস্থায় চাষিরা কোন কোন ফসল লাগালে বেশি লাভবান হবেন, কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, মাটি শোধন থেকে রোগ নিরাময়ে কি কি ওষুধ প্রয়োগ করবেন, সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন সারগাছি রামকৃষ্ণ মিশন ও আশ্রমের ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর অজয় দাস। আমাদের ধানের পরবর্তীকালে ফসল হিসাবে যদি আমরা সরিষা চাষ করি বা আমাদের মুগ বা মুসুর চাষ করি, বা যে জমিতে অলরেডি কোনো কিছু নেই, ফাঁকা জমিতে বন্যা হয়ে গেছে এবং তারপরে আমরা মুগ, মুসুর বা সরিষা চাষ করব, সেক্ষেত্রে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন আছে। যেমন বিশেষত বলতে গেলে সরিষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বন্যার জল জমে যাওয়ার ফলে মাটিতে পিএইচ বা অম্ল খারত্বের মাপের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়, যার ফলে সরিষার আমরা ক্লাব রুট বা সরিষার যে মূল ফোলা, শেকড় ফোলা যে রোগটা, সেই রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা এক রকমের ফাঙ্গাল জাতীয় রোগ। তো এটা কন্ট্রোল করার জন্য আমাদের ব্লিচিং পাউডার আমরা ব্যবহার করতে পারি। সেই ব্লিচিং পাউডারটা আমরা বিঘা প্রতি মোটামুটি 1 কিলো মতন ব্লিচিং পাউডার আমরা একটি কাপড়ের থলিতে নিয়ে সেটা আমরা ইরিগেশন চ্যানেল বা সেচের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে রাখতে পারি। যখন আমরা সেচ দেবো, সেই সেচের জলের সাথে সাথে ওই ব্লিচিং পাউডারটা ধুয়ে আমাদের মাঠে প্রবেশ করবে, যার ফলে আমাদের যে মাটি ঘটিত যে রোগ, সরিষার ক্ষেত্রে যে শেকড় ফোলা যে রোগটা, সেই রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। এছাড়া আমাদের দেখতে পাওয়া যায় যে বন্যা পরবর্তীকালে যে বিভিন্ন মাটি ঘটিত রোগের প্রবণতা কমার জন্য আমরা বিশেষত মুসুরি এবং ছোলার ক্ষেত্রে আমরা ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাসের যে মিশ্রণ, সেটা আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা 500 গ্রাম ট্রাইকোডার্মা এবং 500 গ্রাম সিউডোমোনাস পাউডারকে আমরা মোটামুটি 10 থেকে 15 কিলো আধপোজা গোবর সারের সাথে মিশিয়ে 7 থেকে 10 দিন রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই যে কম্পোস্টের সারটা, যে জৈব সারটা তৈরি হলো, সেটাকে আমরা জমির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে সেখানে আমরা চাষ দিয়ে জল দেবো। তাহলে কি হবে, আমাদের মাটি শোধনটা হয়ে যাবে এবং মাটি ঘটিত যে রোগগুলো হয়, বিশেষত ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল যে রোগগুলো হয়, সেটা রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়া আমাদের পরবর্তী যে আমাদের বন্যার জন্য যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করতে পারি, যে আমরা যে সরিষার যে জমিটা আছে, সেই সরিষার জমিতে আমরা কিছু বিশেষত যে মৌমাছির যে বাক্স, সেই মৌমাছির বাক্স আমরা বসিয়ে দিতে পারি। মৌমাছির বাক্স বসিয়ে দিলে কী হবে, আমরা মধুর জন্য একটা অতিরিক্ত ইনকাম আমরা কিন্তু জেনারেট করতে পারব। এছাড়া মাশরুম চাষ এবং আমাদের বাড়ির পাশে যদি কোনো সবজি বাগান রাখতে পারি,
তাহলেও কিন্তু আমাদের কিন্তু একটা এক্সট্রা ইনকাম আমরা করতে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।